আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। টুডে উইথ তুহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আমি তুহিন আছি আপনাদের সঙ্গে এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের নতুন একটি ভিডিওতে। ইপসন L130 প্রিন্টারে আজকে ইঙ্ক রিফিল করব। কালি রিফিল করার জন্য আমরা প্রথমেই আমাদের এই ইঙ্ক ট্যাঙ্কটিকে সাইড থেকে পজিশন মতো রিসাইজ করে নিলাম। অ্যান্ড দেন দেখতে হবে আমাদের নির্দিষ্ট ট্যাঙ্কে যেন নির্দিষ্ট কালি রিফিল হয়, এটি খুবই জরুরি এবং খেয়াল রাখার বিষয়। দেখুন, একটি লং ভিডিওকে দীর্ঘ সময় নিয়ে সেই ভিডিওকে শর্ট টাইমের মধ্যে হাইলাইট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা সময় দিয়ে সাথে থাকবেন এবং প্রত্যেকটি অংশই খুব গুরুত্বপূর্ণ, কাজেই মনোযোগ সহকারে দেখবেন। শুরুতে এখানে আমি যে কালিটি হাতে নিয়েছি সেটি হচ্ছে সায়ান, এবং আমাদের ট্যাঙ্কে প্রথমেই সায়ান রয়েছে, কাজেই আমি আনবক্সিং করলাম। সর্বপ্রথম বোতলটি খুলে নিলাম অ্যান্ড দেন মুখের খুলে এখান থেকে কালি রিফিল করছি। একটু সময় লাগবে, আপনারা একটু খেয়াল রাখবেন। খুব বেশি প্রেশার ক্রিয়েট করা যাবে না ইঙ্ক রিফিলের সময়, খুব সূক্ষ্মভাবে সামান্য প্রেশার দেওয়া যেতে পারে, একটু খেয়াল রাখবেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো এই কালিগুলোকে রিফিল করতে যতটুকু প্রেশার ক্রিয়েট করতে হয় ঠিক ততটুকুই প্রেশার ক্রিয়েট করবেন। যতদূর সম্ভব হবে চেষ্টা করবেন অটোমেটিক্যালি রিফিল করার। এরপরেও যদি অনেক সময় প্রবলেম হয়, যদি প্রবলেম করে এরকম, সেই ক্ষেত্রে হালকা করে চাপ দিয়ে চেষ্টা করবেন রিফিল করার। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে সর্বাবস্থায় খেয়াল রাখতে হবে কালার যাতে কোনোভাবে মিসম্যাচ না হয়, কখনো কোনো ট্যাঙ্কে যাতে অন্য কোনো কালি রিফিল না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। এর পরবর্তীতে আমাদের এখানে যে কালিটি ছিল সেটি হচ্ছে ম্যাজেন্ডা। আমরা এই বোতলটি খুলে নিলাম, এরপরে এর সিপিটি খুলে নিচ্ছি, তারপর আবারও হেডটাকে লাগিয়ে দিলাম। সামনে থেকে হেডটা খুলে নিয়ে আমরা ম্যাজেন্ডা ট্যাঙ্কেই রিফিল করছি। হালকা একটু প্রেশার ক্রিয়েট করছি। আপনারা যখন রিফিল করবেন খেয়াল রাখবেন প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই প্রেশার ক্রিয়েট করবেন, কেননা কখনোই কোনো নতুন সমস্যার সৃষ্টি করা যাবে না। এবং যেহেতু এখানে কালারের ব্যাপার, সেই ক্ষেত্রে যাতে কখনোই অতিরিক্ত প্রেশার ক্রিয়েটের কারণে বোতল থেকে কালি পড়ে অন্য কোনো ট্যাঙ্কে চলে গেলে তাহলে কালার মিসম্যাচ, আর কালার মিসম্যাচ হলে অবশ্যই আপনারা খুবই ঝামেলার মধ্যে পড়ে যাবেন। খেয়াল রাখবেন। এখানে দেখুন ম্যাজেন্ডা রিফিল করতে গিয়ে আমার একটু কালি পড়েছিল, আমি ইনস্ট্যান্ট এটাকে মুছে দিলাম, রিপ্লেস করে নিলাম, কেননা এখানে অবহেলার কোনো সুযোগ নেই। অ্যান্ড দেন আমাদের পরবর্তী যে কালিটি রয়েছে সেটি হচ্ছে লকারগুলোকে আটকিয়ে দিলাম সুন্দর করে। এখানে ইয়েলোর পার্শ্ববর্তী যে কালি সেটি ছিল হচ্ছে ব্ল্যাক। আজকে ব্ল্যাক রিফিলের প্রয়োজন হচ্ছে না আমাদের, কাজে আমি ব্ল্যাক রিফিল করব না। এই জন্যে আমি এখানে লকারটিকে একটিকেই রিমুভ করলাম এবং সাইডে যেটি ব্ল্যাক ছিল সেটি সেভাবেই রেখে দিলাম। আমি এখানে ইয়েলো কালিটি রিফিল করছি। আমার ইয়েলো রিফিল করতে গিয়ে একটু সমস্যা হচ্ছে, বোতল থেকে যখন প্রথম আমি ছিদ্রটি করলাম হয়তো সেটা সফলভাবে কাজ দিচ্ছে না, যার কারণে আমাকে একটু বেশি প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে। তারপরেও আপনারা খেয়াল রাখবেন যে সর্ব অবস্থায় কোনোভাবেই কালার মিসম্যাচ করা যাবে না। অতিরিক্ত প্রেশার ক্রিয়েটের কারণে কালিকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা যাবে না বা ছড়ানো ছিটানো যাবে না।
সবশেষ আমাদের প্রত্যেকটা কালি রিফিল শেষ। আপনাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। এবং আপনারা যারা নতুন ইউজার, ছোট ইউজার, বিগিনার, তারা অবশ্যই এই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন এবং ভিডিও অনুযায়ী আপনারা দেখে দেখে রিফিল করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।